Hey guys, I'm Raj. Welcome to Cinebros. এখন আমি রিভিউ করব নেটফ্লিক্সের লেটেস্ট ফিল্ম রেবেল মুন পার্ট 2 দ্য স্কার গিভার। এই সিনেমাটি ডিরেক্ট করছে আমার বেশ পছন্দের ফিল্ম মেকার জ্যাক স্নাইডার। জ্যাক, হোয়াট হ্যাপেন্ড টু ইউ মাই গাই? এখানে আমরা একটা ইন্টারপ্ল্যানেটারি ওয়ার দেখতে পাচ্ছি, যেখানে একটা আর্মি ডিক্টেটরশিপ চলছে। এই আর্মি বিভিন্ন প্ল্যানেটের নেটিভদের উপর অন্যায় অত্যাচার করছে এবং বিভিন্ন প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এর পাশাপাশি এর একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই দ্য এম্পায়ার, যে স্কার গিভার নামে পরিচিত। সো কেন এবং কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে রেবেল মুন পার্ট 2 দ্য স্কার গিভার। রিভিউটা শুরু করার আগে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক আওয়ার স্পন্সর মজাফ্লিক্স 3। মজাফ্লিক্স 3 বহুদিন ধরেই বিশ্বস্ততার সাথে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেল করে আসছে। তাদের কাছে আপনি পেয়ে যাবেন পিনলক পার্সোনাল প্রোফাইল, যেখানে আপনার ওয়াচ লিস্ট থাকবে সুরক্ষিত। তো আর দেরি না করে এক্ষুনি মজাফ্লিক্স 3 এর সাথে যোগাযোগ করুন নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনের জন্য। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন মজাফ্লিক্স 3 ফর স্পন্সরিং আওয়ার ভিডিও। এবার রিভিউতে ফিরে আসা যাক। রেবেল মুন, ইটস এ রিপ অফ স্টার ওয়ার্স। দ্যাটস হোয়াট ইট ইজ। দেখুন, এই যে একটা ইউনিভার্সের আইডিয়া, এই জিনিসটা শুরু করছিল জর্জ লুকাস স্টার ওয়ার্সের মাধ্যমে। অনেকগুলো মুভি একসাথে কানেক্টেড হয়ে যে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পারে এবং সেই ইউনিভার্সের মধ্যে একটা সেম স্টোরি লাইন ফলো করা হতে পারে, এবং এই ধরনের সিনেমাও যে দর্শক মহলে এতটা সাড়া ফেলতে পারে, ফাইন্যান্সিয়ালি বিলিয়ন্স অফ ডলার ইনকাম করতে পারে, এই জিনিসটা, এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছিল জর্জ লুকাস তার এই স্টার ওয়ার্স এর মাধ্যমে। আজকেই মডার্ন টাইমে আমরা দেখতে পাচ্ছি যে এমসিইউ এই জিনিসটাকে আরো অনেক ভালোভাবে ইউটিলাইজ করছে, তারা এই জিনিসটাকে আরো অনেক বেশি পপুলারাইজ করেছে। এই ইউনিভার্সের আইডিয়াটা এখন এতটাই পপুলার হয়েছে যে প্রত্যেকটা দেশেই ছোট পরিসরে হলেও বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফিল্ম মেকাররাই কিন্তু এই জিনিসটার চেষ্টা করছে, বিকজ ফাইন্যান্সিয়ালি এই জিনিসটা অনেক বেশি প্রফিটেবল। মানুষ বারবার একটা এক্সিস্টিং ক্যারেক্টারকে স্ক্রিনে দেখতে পছন্দ করে, একটা এক্সিস্টিং স্টোরি লাইনের গল্প তারা দেখতে বেশ পছন্দ করে। এই জন্য এমনকি বর্তমানে ইন্ডিয়াতেও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে। লোকেশ কানাগরাজের লোকি ইউনিভার্স, রোহিত শেট্টির কপ ইউনিভার্স, এটসেট্রা এটসেট্রা। তো এই যে একটা আইডিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে সবাই সেই জিনিসটাকে ফলো করা, এর মধ্যে দোষের কিছু নেই। বাট একটা ব্যাপার মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা যাতে শুধুমাত্র ইন্সপায়ারেশনের পর্যায়ে থাকে, যাতে করে সেটাকে দেখে কোনোভাবেই একটা চিপ রিপ অফ মনে না হয়। রেবেল মুনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে। এটাকে দেখে শুধুমাত্র আর স্টার ওয়ার্স থেকে ইন্সপায়ার্ড মনে হচ্ছে না, এটাকে এক্স্যাক্টলি স্টার ওয়ার্স এর একটা চিপ রিপ অফ মনে হচ্ছে। সিনেমার এই যে একটা মূল থিম, একটা ইন্টারপ্ল্যানেটারি ওয়ার, এম্পায়ারের মতো একটা আর্মি, বিভিন্ন ক্যারেক্টার, এমনকি এই সমস্ত ক্যারেক্টার যে সমস্ত ওয়েপন নিয়ে ফাইট করছে, এই সমস্ত ওয়েপনও সরাসরি হুবহু স্টার ওয়ার্স এর বিভিন্ন ওয়েপন থেকে কপি। যে সমস্ত লেজার গান দিয়ে শুট করা হচ্ছে, এই সমস্ত আমরা স্টার ওয়ার্সে দেখেছি। ইভেন লাইট সেভারের যে আইডিয়াটা, এটাকেও তারা কপি করেছে। হুবহু লাইট সেভারের মতো কিছু শর্ট নিয়ে ফাইট করতে দেখা যায় কিছু ক্যারেক্টারকে। সো ইটস নট এ বিয়ার ইন্সপিরেশন, ইটস এ রিপ অফ। আর এই রিপ অফটাও যদি এমন হয় এটার মধ্যে কোনো ডেপথ নেই, যেটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নেই, একটা ওয়েফার থিন প্লট, কোনো ক্যারেক্টারের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন না, কোনো ক্যারেক্টারের প্রতি আপনার সিম্প্যাথি জন্মাবে না, কোনো ক্যারেক্টারের জন্য আপনি রুট করবেন না, কোনো ক্যারেক্টারের ব্যাক স্টোরি এবং মোটিভেশন আপনাকে খুব একটা টাচ করবে না, তাহলে সেই ফিল্মটাকে এক্স্যাক্টলি কি বলা যায়? জাস্ট এ চিপ ট্র্যাশ। জ্যাক স্নাইডারের রেবেল মুন এক্স্যাক্টলি দ্যাট। এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যাদের বেশ ভালো পোটেনশিয়াল রয়েছে, এই সমস্ত ক্যারেক্টারকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব, তাদের ব্যাক স্টোরি কিংবা তাদের একটা জার্নিও ফলো করা সম্ভব। কিন্তু যেহেতু রাইটিং এর মধ্যে কোনো ডেপথ নেই, স্ক্রিন প্লে খুবই পুর, সো এই সমস্ত ক্যারেক্টারও একেবারে ইন্টারেস্টিং হয়ে উঠছে না। ইনফ্যাক্ট এই যে সেকেন্ড পার্টটা দেখলাম, এটাকে দেখে কোনো মুভি আমার কাছে মনে হলো না, এক্স্যাক্টলি একটা এপিসোড মনে হলো আমার কাছে। বাট এইভাবে যেভাবে মুভি আকারে রিলিজ করা হচ্ছে এবং বারবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ডিরেক্টরস কাট আরো 1 ঘন্টা করে লম্বা, এটা ডিরেক্টরস কাট না। জ্যাক স্নাইডারের কাছ থেকে এই জিনিসটা বারবার শুনতে শুনতে আমি টায়ার্ড। জাস্ট স্টপ ইট ডুড, জাস্ট স্টপ ইট। জাস্টিস লিগের সময় এই ব্যাপারটা আমরা বারবার শুনেছি এবং তখন এর পিছনে কিছু কারণও ছিল, জ্যাক স্নাইডারের কিছু প্রবলেম ছিল স্টুডিওর সাথে, এই ব্যাপারটা ঠিক ছিল। বাট প্রত্যেকটা ফিল্মের ক্ষেত্রে ওনার ডিরেক্টরস কাট 3 থেকে 4 ঘন্টা লম্বা হয় কেন? পৃথিবীর অন্য কোনো ফিল্ম মেকার কি লিমিটেড টাইমের মধ্যে সিনেমা নির্মাণ করে না? প্রত্যেকটা ফিল্ম মেকারেরই বিশাল বড় একটা ডিটেইলড ভিশন থাকে, বাট তাদেরকে টাইমটা মেনটেন করতে হয়, তাদেরকেও অনেক দৃশ্য কেটে ফেলতে হয়। কেটে ফেলার পরে 2 ঘন্টা, 2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টার মধ্যে তারা যে জিনিসটা রাখতে পারে, সেটাই হচ্ছে তাদের ফাইনাল প্রোডাক্ট এবং পুরো কাজটাকে সেই জিনিসটা দিয়েই জাজ করা হবে। বারবার উনি 2 ঘন্টা, 2.5 ঘন্টার একটা সিনেমা রিলিজ করার পরে এসে বলবে যে আমার এই সিনেমার আরো 1 ঘন্টা, 1.5 ঘন্টা বাকি ছিল, যেটা আমি ফাইনাল কাটে রাখতে পারিনি। আর দর্শক হিসেবে বারবার আমাদের সেই বাহানা মেনে নিতে হবে যে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু কেটে ফেলছে, সিনেমার মধ্যে আরো অনেক কিছু ছিল, যার কারণে সিনেমাটা দেখতে এখন ভালো লাগছে না। নো ম্যান, একটা সিনেমার টাইম যদি মেনটেন করতে না পারো, তাহলে বারবার কোনো সিনেমা বানানোর দরকারটাই বা কি? সিরিজ বানাও, তারপর যত খুশি এপিসোড নিয়ে, যত খুশি সময় নিয়ে ইচ্ছা মতো বানাও, দেন আমরা ফাইনাল প্রোডাক্টটা দেখি। বারবার একটা সিনেমা রিলিজ করার পরে এই এক্সকিউজ শুনতে শুনতে আমি জাস্ট সিক। এই পুরো সিনেমার মধ্যে জাস্ট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস। জ্যাক স্নাইডারের সিনেমাটোগ্রাফি সবসময়ই টপ নচ হয়। এই লোকের ইমেজারি জাস্ট অসাধারণ হয়, এটা নিয়ে কমেন্ট করার মতো কিছু থাকে না। তার ইমেজ সেন্স জাস্ট টপ ক্লাস।
তার প্রত্যেকটা ফ্রেম কথা বলে। এর সাথে স্লো মোশনটাকেও সে যেভাবে ইউজ করে, হয়তো মাঝে মধ্যে একটু ওভার ইউজই করে, বাট স্টিল ইট লুক সো ড্যাম গুড। যেহেতু অনেক বাজেট রয়েছে, ভিএফএক্স এর কাজ খুবই ভালো, অ্যাকশন কোরিওগ্রাফি খুব সুন্দর, সবকিছু মিলিয়ে দেখতে অনেক বেশি সিনেমাটিক লাগে। বাট যেহেতু সিনেমার মধ্যে কোনো ম্যাটেরিয়াল নেই, দ্যাটস ওয়াই শুধুমাত্র গুড ইমেজারি দিয়ে পুরো সিনেমাটাকে সেভ করা সম্ভব হয়নি। তো আমি বলবো আমার মতো যারা স্টার ওয়ার্স এর ফ্যান রয়েছেন তাদের কাছে এটা একটা জাস্ট চিপ রিপপ ছাড়া আর কোনো কিছুই না। আমি গোনা গিভ দিস 2/5। রিপোর্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।